24 ঘন্টা পেরোলেও শুরু হয়নি গুমরা নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ সেতুর মেরামতের কাজ। সেতু বন্ধে বরাক সহ মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার 3 রাজ্যের সড়ক যোগাযোগে বড় প্রভাব। গুয়াহাটি থেকে কবে পৌঁছাবে মেরামতের প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত তথ্য দেয়নি NHIDCL। সেতু বন্ধে মেঘালয়মুখী সড়কে আটকে হাজার হাজার পণ্যবাহী লরি। সেতুতে সৃষ্টি হওয়া গর্ত আর ফাটলের জন্য গুমরা নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ সেতুতে ভারী যান চলাচল বন্ধ করেছে কাছাড় প্রশাসন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বরাক উপত্যকার সাধারণ মানুষজন। সেতু বন্ধে বরাক সহ 3 রাজ্যের সড়ক যোগাযোগে এর প্রভাব পড়ছে। প্রতিদিনের মতো ছাত্রছাত্রী, কর্মজীবী সহ বহু মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। জানা গেছে, মেরামতের প্রয়োজনীয় সামগ্রী নাকি গুয়াহাটি থেকে আনা হচ্ছে, তবে তা কবে নাগাদ শিলচরে পৌঁছাবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি NHIDCL। ফলে কবে সেতু মেরামত শুরু হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই কারণে শুধু যাতায়াতে নয়, এর প্রভাব পড়তে শুরু করেছে বরাক উপত্যকার অর্থনীতিতেও। কারণ এই সেতুর উপর নির্ভর করে বরাকের পাশাপাশি মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার সড়ক যোগাযোগ। সেতু বন্ধ থাকায় মেঘালয়মুখী সড়কে হাজার হাজার পণ্যবাহী লরি আটকে পড়েছে। বিকল্প রুট না থাকায় মাছ এবং অন্যান্য দ্রুত নষ্ট হওয়া পণ্য ক্ষতির মুখে পড়ছে। এখন এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত মেরামতের কাজ শুরু করে স্বাভাবিক করা হোক এই গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ। এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। 24 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখনো সুরাহা হয়নি। NHIDCL কর্তৃপক্ষ এসে এখানে শুধু দেখা করে গিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছে কি লাগবে না লাগবে, কিন্তু শিলচরে এই সামগ্রীগুলি নেই মেরামত করার। আসছে গুয়াহাটি থেকে, জানিয়েছেন সার্কেল অফিসার যাত্রা কুমার কর্মকার, কাটিগড়ার যিনি সার্কেল অফিসার, জানিয়েছেন। তথাপিও এখনো পর্যন্ত কোনো NHIDCL কর্তৃপক্ষ এখানে নেই, অথচ তাদের গাড়ি যে সামগ্রী নিয়ে আসছে এখনো কিন্তু পৌঁছে নাই। চরম অব্যবস্থা, চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এখানকার স্থানীয় জনগণ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। বিশেষ করে এখানে ছাত্রছাত্রীরা উল্লেখ করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেছেন তাদের রাস্তা চাই এবং এই সেতুটি বিকল হয়ে পড়েছে, সেতুটি যাতে মেরামত করা হয় অবিলম্বে, কেননা তাদের স্কুল যেতে হচ্ছে অনেক কষ্টকর। তাছাড়া এখানকার যারা আটকা পড়েছেন চালকরা, বিশেষ করে দূরপাল্লার লরি চালকরা আটকা পড়েছেন, তাদের কিন্তু শৌচাগারের বিহিত ব্যবস্থা না থাকার কারণে বা খাদ্যের অভাবে তারা কিন্তু অনাহারে দিন কাটাচ্ছেন। বিগত 24 ঘন্টা ধরে তারা আবদ্ধ হয়ে পড়েছেন। এখানে হাজার হাজার পণ্য বোঝায় মালবাহী ট্রাক আটকা পড়েছে। আমি দেখানোর জন্য চেষ্টা করব যে প্রত্যেকটা সেতুর পাশেই কিন্তু বড় বড় প্রত্যেকটা সেতুর পাশে কিন্তু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আমার এই যে মেঘালয়ের দিকে যদি আমি বলি, গুমরা সেতুর পাশেই কিন্তু বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিপজ্জনক অবস্থায় কিন্তু 3 চাকার বাহন আসছে, যে কোনো সময় বড় দুর্ঘটনাও হতে পারে। ছাত্রছাত্রীরা কিন্তু অটোতে চড়তে তারা ভয় পাচ্ছেন। পায়ে হেঁটে 2-3 কিলোমিটার পায়ে হেঁটে তারা যাতায়াত করতে হচ্ছে। এখানকার কিছু ছাত্রছাত্রীরা উল্লেখ করেছেন যে তারা টিকরকাল হায়ার সেকেন্ডারি স্কুলে তারা পড়াশোনা করছেন এবং এই সেতুর দায়, রাস্তা বেহালের দায় তারা কিন্তু পায়ে হেঁটে চলাফেরা করছেন। বিগত 24 ঘন্টা থেকে এই সড়কটি অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়ক বরাকের লাইফলাইন কিন্তু বন্ধ রয়েছে। ওভারলোড কিংবা দূরপাল্লার লরিদেরকে কিন্তু এখানে আবদ্ধ হয়ে পড়ে থাকতে হচ্ছে। খাদ্য সামগ্রী, বিশেষ করে গুমরা বাজার, কালাইন বাজার, শিলচর শহরেও কিন্তু কাঁচামাল যে খাদ্য সামগ্রী রয়েছে, শাকসবজির দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গিয়েছে। আমরা শাকসবজির দাম কিভাবে বেড়েছে, কত টাকা বেড়েছে সেগুলি নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আগামী প্রতিবেদনে।